আওয়ামী লীগ হলো সবচেয়ে পুরাতন একটা রাজনৈতিক দল। ৭১-এর পর থেকেই প্রথম যে দল সেটা আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর হাত দিয়ে। বর্তমান প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দলটা চলছে। এখন আওয়ামী লীগ তো ভাই নিষিদ্ধ করা আপনার জন্য না, পুরো দুনিয়ার জন্যই অসম্ভব। কারণ আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনি ১০০টা লোক লিয়া যায় আওয়ামী লীগের মিছিল নিষিদ্ধ নিষিদ্ধ, এটা অসম্ভব ভাই। ১০০টার মধ্যে আবার ৭০টা হলো আপনার মিডিয়া, বাকি ৩০টা ৪০টা লোক নিয়ে আপনি আওয়ামী লীগের মতো একটা দলকে নিষিদ্ধ করবেন, এটা তো অসম্ভব ব্যাপার। তো এই ভোটটা মাথায় থেকে আপনাদের নামায় দিতে হবে। তার মধ্যে আরেকটা হলো কথা আপনাদের আছে, যেটা এখন অনেক স্টুডেন্ট ভাই বোনদের মাথার মধ্যে এখন বর্তমান চলিচ্ছে, যদি কখনো আওয়ামী লীগ ফিরে আসে, তখন তো আমরা আন্দোলনে গেছি, যদি কখনো আওয়ামী লীগ ফিরে আসে আমরা তো আন্দোলনে গেছি, তাহলে আমাদের কি হবে? আমি আপনাদেরকে জানাই দিই যে আপনাদের কিছুই হবে না। হ্যাঁ, আপনাদের কিছুই হবে না, কারণ ওই ব্রেন লিয়া শেখ হাসিনা রাজনীতি করে না। ওই ব্রেন লিয়া শেখ হাসিনা রাজনীতি করে না, তো তাদের কোনো ক্ষতি হবে না। যেগুলো ছাত্র মা বোনরা এই আপনার এই আন্দোলনে গেছিলেন, তাদের কোনো ক্ষতি হবে না। কারণ শেখ হাসিনা একটা আলাদা লেভেলের লোক, তার মাথার মধ্যে অন্যরকম রাজনীতি, মানে সন্ত্রাসী রাজনীতি, এই কাজ আওয়ামী লীগের কর্মী করে না। হ্যাঁ করে, সবাই না তা না, করে। কিন্তু আরেকটা সমস্যা আবার কিছু লোকের হবে ভাই, যারা এই যেগুলোর মাস্টার মাইন্ড, তাদের জন্য তো সমস্যা আছে। কারণ আওয়ামী লীগের যে প্রধানমন্ত্রী, বর্তমান যে প্রাইম মিনিস্টার, সে জানে হাসিনার মাথার মধ্যে এই ব্রেন আছে, তবেই এত উন্নত করেছে। যে এই ছাত্রছাত্রীর এই কাজ না, এদেরকে কাটি কে করেছে, এদেরকে ব্রেনকে ওয়াশ করেছে, এদেরকে এই কাজ করতে বাধ্যকে করেছে। কারণ ভাই এই আন্দোলনের ফলে ভাই লোক তো মারা গেছেই ভাই, আবু সাইদ তো মারা গেছে। তাহলে যখন আপনার এগুলা হত্যা করেছে, প্লাস আবু সাইদ গুলিবিদ্ধ হচ্ছে আপনার ১টার সময় মনে হয়, অনেক হসপিটালে ভর্তি করা হচ্ছে ৫ ঘন্টা পরে, ৪ ঘন্টা পরে। তে বাকি ৪-৫ ঘন্টা ওই কোথায় ছিল? বাকি ৪-৫ ঘন্টা ওই কোথায় ছিল? এটা তো একটা প্রশ্ন, আর এই প্রশ্নের উত্তর নাই। কারণ আপনি যে টাইমে আউটসাইড গুলি খাচ্ছে, সেই টাইমে আপনি তুরন্ত হসপিটালে নিয়ে যান নাকি? এখন তো ভাই এটা তো স্পষ্ট ক্লিয়ার। আপনারা তা না করে কি করছেন, ৫ ঘন্টা পরে নিয়ে গেছেন। দেখা যাচ্ছে ওই লোকটা যদি গুলিতে অসুস্থও থাকতো বা আহত হচ্ছে গুরুতর, সেই লোকটাকে আপনারা কী করেছেন, এই ৪-৫ ঘন্টায় মেরে ফেলাচ্ছেন আপনারা। তার পথে গান তাকলিয়া হসপিটালে গেছে, কেন বাকি ৪-৫ ঘন্টা আগে যাওয়া যেত না? কেন জাননি আপনারা? আর এটা কিন্তু অনেক ছাত্র ভাই বোনেরা জানেই না যে এটা একটা চক্রান্ত করে এভাবে একটা সরকার পতন, মানে একটা সরকার বিরোধী কাজ করেছেন, এটা তো কখনোই মানবে না, কোনো সরকারই মানবে না। তাহলে এই যে ভুল কাজটা আপনারা করেছেন, ভুল না মানে এটা একটা বিরাট বড় অপরাধ, প্লাস রাজাকারদের সাথে মিলে সন্ত্রাসী যে করেছেন। তো ভাই হাসিনার কিন্তু একটা গুণ, সব গুণ খারাপ থাকলেও একটা গুণ ভালো, দুইটা গুণ তো খুবই ভালো, একটা না দুইটা। এক, সে গরিব দুঃখী মানুষের কষ্ট সহ্য করতে পারে না, তবে ২.৫ লক্ষ লোকের বাড়ি ঘর সব করে দিছে।
বয়স্ক ভাতা, প্লাস আপনার প্রতিবন্ধী ভাতা, শিশু ভাতা, আবার মেয়েদের পেটে বাচ্চা থাকলে তার একটা ভাতা, এরকম অনেক কিছু করে দিছে। আর আরেকটা গুণ হলো ভালো, সেটা হলো সন্ত্রাস পছন্দ করে না। হুম। এখন এই সন্ত্রাসিক তো এই যে কাজ যারা এর সাথে জড়িত তাদেরকে তো মনে করেন আপনি সাজা দিবেই ভাই, এর মধ্যে কোনো ভুল নাই। হুম, কারণ ভাই কাজ করেছেন আপনারা খুব খারাপ, এটার সাজা তো পাইতেই হবে। আপনাদের এই কাজের চক্করে কত ভাই বোন মারা গেছে। আচ্ছা, আরেকটা ভালো কথা, কিছু তো আবার ঘুরে যাচ্ছে, যারা মারা গেছে আমার আগের ভিডিওতে বলেছি, মারা যাওয়া লোকজন আবার ঘুরে যাচ্ছে। কিছু লোককে আপনারা চাইপে মেরে ফেলা দিচ্ছেন জোর করে, আর সেইটা পুলিশের ঘাড়ে চাপায় দিচ্ছেন। এই যে একটা অন্যায়, তাই না? এই তো এর সাজা তো আপনাকে ভোগ করতেই হবে ভাই, যেহেতু আপনি পাপ করেছেন, অন্যায় করেছেন। প্লাস আবু সাহেবের আবু সাইদে আপনারা 4 ঘন্টা আগে লিয়ে যাননি, যখন গুলি খাচ্ছে তখন লিয়ে যাননি, না লিয়ে যা আপনারা 5 ঘন্টা পরে লেগেছে, 4 ঘন্টা, তাহলে বাকি 4 ঘন্টার হিসাব তো বাইর করবি। আর যেগুলা গুলি মারা গেছে সেগুলা গুলি পুলিশ ব্যবহারই করে না, সেগুলা বন্দুক। তাহলে এই বন্দুকগুলা কোথায় থেকে আসলো? এটা মনে করেন আপনার হাসিনা বাইর করে নিবি ভাই। সে ক্ষমতা আসা মাত্র আগে এই কাজ করবেই ভাই। কারণ সন্ত্রাসী এটা কখনো আওয়ামী লীগ সরকার পছন্দ করে, আওয়ামী লীগ সরকারের মধ্যে হাসিনা তো পছন্দ করে না, এটা 100%। তাহলে এগুলা কিছু মাস্টার মাইন্ডের জন্য সমস্যা আছে। হ্যাঁ ভাই আছে, কারণ আপনার এই আপনি পাকিস্তানের রাজাকারের সাথ ধরে আপনি একটা দেশের এত বড় গণহত্যা চালাচ্ছেন, আর সদ্য চাপা দিচ্ছেন পুলিশের ঘাড়ে, সরকারের ঘাড়ে। হাসিনা তার সুস্থ তদন্ত করবে, প্লাস পুলিশও তো মারা গেছে, তাদের বেলা তো আপনার কোনো অসুবিধা নেই। আজ তো ঘর বাড়ি সব লুট হচ্ছে, মিয়া মানুষ রেপ হচ্ছে, তাহলে প্রতি 2 ঘন্টা 3 ঘন্টায় একটা করে মেয়ে ধর্ষণ হচ্ছে, ঘন্টায় ঘন্টায় ছিনতাই হচ্ছে, লুট হচ্ছে, এর আরো বাড়ি আগুন দিয়ে পুড়াচ্ছে। তো ভাই এগুলা তো বিচার নাই। এখন আন্দোলনের নামেন, এখন এই যে ছাত্র সমন্বয়করা, এখন এরা যদি আপনার আবার ডাকে, 5,000 লোক জমবে না? প্লাস এরা আপনাদেরকে ব্যবহার করে কি করছে, রাজনীতিক একটা দল সহকারে বানায় ফেলাছে। এটা কিন্তু ছাত্র ভাই বোনেরা 95% লোক জানতোই না, কিন্তু এই 95% লোক যারা জানতো না তাদের কোনো অসুবিধা নেই, কারণ হাসিনের এই বুদ্ধিটা তো আছে যে এরা এই কাজ, এদেরকে এই কাজ করানো হয়েছে। আর বাকি যে 5% লোক যারা জানতো তলায় তলায়, তাদের তো ভাই সাদা হবেই, কারণ তারাই তো এই মাস্টার মাইন্ড লোক, তারাই তো এই অস্ত্র শস্ত্র কোথায় থেকে আমদানি করছে, এটা তো হাসিনা বাইর করবি। সত্য সত্য পুলিশের ঘাড়ে চাপাচ্ছে, পুলিশ তো মরেছে, তাই না? হাসিনার হাতে তো এখনো ক্ষমতা ছিল, তো অর্ডার দিলে সব সাফ করে দিত, কিন্তু উনি সেই অর্ডারটা দিছে, দেয়নি। তাহলে এটা আপনার বুঝতে হবে যে হত্যাকাণ্ড চালায়, দেশ চালানোর মতো করার ইচ্ছা নেই। তো এটা আপনার একটা, যেগুলো ছাত্র বোনরা আছেন, ভাই বোনরা আছেন, তাদের কোনো অসুবিধা নাই। আর ভাই বর্তমান যে সরকার, আমি ক্ষমতায় যাওয়ার পরে হাম কারেঙ্গে তাম কারেঙ্গে শাম কারেঙ্গে, আর কি করছে সে তো আপনারাই দেখিচ্ছেন। এই দেশটা সবার, সবার মন খুলে কথা বলার অধিকার আছে, কিন্তু কি করিচ্ছেন, কেউ কথা বললেই তাকে জেলে ভরিচ্ছেন, হেজতে ভরিচ্ছেন। আর আমি আমার ছাত্র মা বোনদেরকে, ভাইদেরকে এটাই শুধু বলতে পারি, ভাই আপনি একটা স্টুডেন্ট, আপনার কাজ হবে আপনার বাবা মার স্বপ্ন পূরণ করা, ভালো একটা শিক্ষা অর্জন করা।
ঠিক আছে। হুম। এখন আপনি যদি এগুলো রাজনীতির সাথে জড়িয়ে যান, আপনার একটা সুন্দর ফিউচার ভবিষ্যৎ সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আপনি এটা নোট করে দেখেন, এই দেশের ভবিষ্যৎ, আপনার যে ছাত্র ভাই বোনের আছেন এরা একটা দেশের ভবিষ্যৎ, এই ভবিষ্যৎ কোনো নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে এটা কেমন লাগে? দেশটা আগে বাড়বে কি? এই দেশের কোনো পা নাই, এই দেশ আপনাদের কান্দের উপরে চড়েই চলে। তাহলে যারা এগুলা নিয়ে ভয় পাচ্ছেন, তাতে রেলে কোনো মাথা ব্যথা করার কারণ নাই। যে হাসিনা সেই হাসিনা এই কাজ করতে দাবি করছেন। হুম, অবশ্যই। আর দেখেন, দেশের কিছু নিয়ম কারণ আছে। প্রথম অবস্থা তো আপনি আপনি ভালো, এই ভিডিও যারা দেখেছেন তারা ভালো, আপনি ভালো, জগৎ ভালো। আমি খারাপ, জগৎ খারাপ, তাই না? আর দেখেন, আমি লীগ তো আসবে, এই আমি লীগই চেষ্টা করে বিগত 15-16 বছর জামাত ইসলামকে ধ্বংস করতে পারে। এটা ছোট্ট দল, আর আমি লীগ তো একটা ভয়ানক দল। এখন দেখেন, তাকে তো ধ্বংস করা মুশকিলই না, মানে খুবই মুশকিল। মুশকিল না মানে এটা অসম্ভব ব্যাপার। আজ আপনি ক্ষমতা আসার পরে কি করলেন? ভারত বয়কট, ভারত বয়কট। ঠিক আছে, ভালো, ভেরি গুড। সেই ভারতের প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য 27 মিনিট আপনি বাইরে অপেক্ষা করেছেন। 7 মাস ধরে চেষ্টা করেছেন, অবশেষে যা দেখা মিলল, পাইলেন। তাহলে এগুলো বলতে ভালো লাগে, তো এগুলো কাজ করেন। দেশের মধ্যে যে বিভ্রান্তি এটা সৃষ্টি করেন না, আগে মানুষকে ভালোবাসা শিখে। আমার ছোট জ্ঞানের মধ্যে প্লাস আওয়ামী লীগ ক্ষমতা আসার আরেকটা বড় কারণ আছে। সবচেয়ে যে বড় কারণ সেটা হলো আপনার ওই গরিব মানুষের জান পান দিয়ে ভালোবাসে। আওয়ামী লীগ থাকাকালীন কোনো রিক্সাওয়ালা, কোনো গার্মেন্টস শ্রমিক বা যারা মধ্যবিত্ত পরিবারের লোক, তাদের কারো কোনো ক্ষতি হয়নি, এটা আপনার বুঝতে হবে। তাহলে সেগুলা লোকের যে একটা ভালোবাসা, যে একটা দোয়া, সেই দোয়ায় ভালোবাসায় তো আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবেই, তাই না? ভাই গরিব মানুষ, আর বাংলাদেশ এমন একটা দেশ যেটি গরিবের সংখ্যাই বেশি, গরিব আর মধ্যবিত্ত পরিবারের লোক বেশি। তারা তো চাবেই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসুক। আপনি রিক্সাওয়ালা বাড়ান, রিক্সাওয়ালার কাছে যারা দিন আনে দিন খায়, গার্মেন্টস শ্রমিকদের কাছে, একটা ব্যবসায়িকের কাছে যা বলেন, তারা চোখ বন্ধ করে আওয়ামী লীগ চাবি। আওয়ামী লীগ তো আসবেই। এখন ভালো কাজ তো করেছে এই ভাই, যে 2.5 লক্ষ লোকে বাড়িঘর করে দিছে, যেগুলা প্রতিবন্ধী মানুষ, বয়স্ক মানুষ, শিশু ভাতা, তারা তো কোনোদিন আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দিতে যাবে না ভাই। কিছু কিছু লোক তো আছে যারা আওয়ামী লীগ ছাড়া অন্য কাউকে চিনেই না। তাহলে ভাই অর্থাৎ আওয়ামী লীগ আসবে, তবে ছাত্র ভাই বোনদেরকে একটাই অনুরোধ করি, ভাই আপনি আপনার পড়াশোনা চালায় যান। আপনারা আপনার পড়াশোনা চালাবেন, আপনারা দেশটাকে সুন্দর করুন। আপনারা স্বৈরাচার বলে হাসিনা থাকলেন, এখন কি নিয়ে এসে বসে আছেন বলেন? আপনি সুখী? তাহলে রাত 12টার পরে বাড়াতে পারছেন না? তাহলে এটা আপনার বুঝতে হবে। আপনার দেশ চালানোর কোনো অভিজ্ঞতা নাই, আপনি এসে দেশ চালাচ্ছেন। একটা গরুর গাড়িওয়ালাক যদি বলা হয় যে আপনি প্লেন চালান, সে কি প্লেন চালাতে পারবে? কখনোই না। কারণ প্লেন চালানোর জন্য একটা অভিজ্ঞতার দরকার, তার উপরে পড়াশোনা করার দরকার, অনেক কিছু আছে, তারপরে সে চালাতে পারবে।
আপনি ডাইরেক্ট একটা দেশ চালানোর পদক্ষেপ নিয়ে নিছেন। আপনি গ্রামীণ ব্যাংক থেকে যদি কাউকে লোন দেন, তাহলে সেই টাকা উসুল করার জন্য আপনি তার বাড়িঘর বন্ধক রাখেন। আজ থেকে 10-12 বছর আগেও তো আপনি মানুষের হাঁস ধরে নিয়ে গেছেন, মুরগি ধরে নিয়ে গেছেন, নিয়ে যা সেই টাকা আপনি উসুল করেছেন। তাহলে সেই দয়া মায়াটা তো আপনার মধ্যে নাই, তাই না? আর প্লাস আগে নিজে ভালো হতে হবে, তবে না দেশ চালাবেন আপনি। হুম। তো এগুলা ভাই করা দেবেন। প্লাস আপনার অনেক কটা গুণ খারাপ আছে। এখনই আপনি শেখ হাসিনা ক্ষমতায় আসুক, আওয়ামী লীগ শহরের ক্ষমতায় আসা মাত্র যেগুলা এই ওই সন্ত্রাসী মন্ত্রাস সেগুলো সব ঠান্ডা হয়ে যাবে। যারা সন্ত্রাস দেশ বিরোধী করে তারা তো মনে করেন আওয়ামী লীগের নাম শুনলেই মুইতে ফেলা। অথবা আপনার দেশ চালানোর জন্য আওয়ামী লীগই বেস্ট। ওর মধ্যে দেশ চালানোর জন্য যে ক্যাটাগরি দরকার সেটা হাসিনার মধ্যে পুরাদমে আছে, এর মধ্যে কোনো ভুল নাই। অতএব আমার ছোট জ্ঞানে মনে হয় আপনি যখন পারছেন না, তখন একটা সুস্থ নির্বাচন দিয়ে আপনি সরে যাওয়াই ভালো। আপনি তা না পারলে, হ্যাঁ, এর আগেও তো তত্ত্বাবধায়ক সরকার ছিল, ফখরুদ্দিন ভাই অসাধারণ দেশ চালাচ্ছে, কোনো ভুল নাই। তাহলে আপনি সেই লোককে ডাকেন, তা না আপনি নিজেই, আপনার এই বিষয়ে কোনো অভিজ্ঞতাই নেই, আপনি নিজেই এটা পারবেন না। এটা সন্ত্রাস আপনি ইয়া করার পরে থেকে ছিনতাই, লুট, ধর্ষণ সব বাইরে গেছে। এগুলা জিম্মেদারি তো আপনার, তাই না? এগুলার দায়িত্বগুলো তো আপনারই নিতে হবে। বর্তমান তো আপনিই প্রধান। কই আপনি তো এই 7 মাসে একটা রাস্তাঘাট উদ্বোধন করেছেন, একটা রাস্তাঘাট বানাচ্ছেন, আপনি বুঝতেই পারছেন কি দিয়ে কি হচ্ছে। অতএব আপনি সরে দেন। হুম। অতএব আপনি সরে যান, তাহলে সবার কাজ, সব কাজ সবার দ্বারা সম্ভব না, এটা তো বড় সত্যি কথা, আর এটা মানতে হবে। তে আমার মনে হয় এটাই আপনার জন্য ভালো হবে, দেশের জন্য তো খুবই ভালো হবে। আজ রিক্সাওয়ালা গুনা কান্দাকাটি করেছে, আজ আপনি আসার পর থেকে প্রতিদিন আন্দোলন, অবরোধ। এটা তো বিগত 17 বছরে হয়নি, হচ্ছে না? প্লাস আপনি সব সেগুলো সাজাপ্রাপ্ত আসামি ছিল তাদের সবাইকে ছাইড়ে দিছেন। ছাইড়ে দিয়ে আপনি যারাই আওয়ামী লীগ করে তাদেরকে ভরে রাখিচ্ছেন। কেউ জয় বাংলা বললে তাকে ধরে মারিচ্ছেন, তাকে গ্রেপ্তার করিচ্ছেন। ভাই কিসের স্বাধীন বাংলা এটা? কেউ যদি শান্তিভাবে কোথায় না বলতে পারে, তাহলে ততে আপনি যা দেশের অলরেডি ক্ষতি করে ফেলা দিছেন, 100 বছর পিছিয়ে চলে গেছে, 100 বছর পিছিয়ে চলে গেছে। হুম। হ্যাঁ। অতএব আর দেশটা ধ্বংস করেন না। এত সুন্দর দেশ, সোনার দেশ, 30 লক্ষ মা বোনের ইজ্জত রক্ত দিয়ে এই দেশটা স্বাধীন করা, এই বাংলা ভাষাটা নিয়ে আসা, সেই দেশটা আর নষ্ট করেন না প্লিজ। আমার জানা মতো আপনি একটা সুস্থ নির্বাচন দিয়ে দেন, দেখবেন এই দেশটা আবার সুন্দরভাবে পরিচালনা হবে। আপনি তো জনগণের ভোটে জয় হয়ে আসেননি যে আপনি জনগণের দুঃখ কষ্ট বুঝবেন, কেন আপনি তো নিজেও জানেন যে সুদের কাজ, এখন সুদের যে ব্যবসা, এটা তো মনে করেন নিজের মায়ের সাথে জেনা করা যা পাপ, তার চেয়েও খারাপ কাজ সুদের, তাই না? আপনার বয়স হয়ে গেছে 85 বছর, আপনার ওই এত সুন্দর চেহারা একটু নবী সাহেবের সুন্নত রাখেন, নামাজটাও আপনি পড়তে পারেন না, সেটা দেখেন। জীবনে একটা মসজিদ উদ্বোধন করেননি, কোনো মাদ্রাসায় 10 টাকা দান করেন, কোনো ইতিম ছেলের মাথায় হাত তোলেন, তাহলে আপনি কি বুঝবেন গরিবের দুঃখ? আপনি খালি এটাই করতে পারেন যে গ্রামীণ ব্যাংকের লোন শোধ করুন, শোধ না করতে পারলে বাড়ি ঘর সব আমার নামে লিখে দিয়ে
রাস্তাঘাটে শুয়ে থাকুন আর আরামসে ঘুরে বেড়া ডাস্টবিনের খাবার কুড়ায় কুড়ায় খান, তাই না? এই কাজটা আপনি খুব ভালো পারবেন। হ্যাঁ, টাকার হিসাব আপনার চেয়ে ভালো কেউ জানে না, সেটালেই থাকা ভালো, তাই না? তো এটা আশা করি আপনি বুঝতে পারছেন। আমার এই কথাটা যদি আপনার কানে যায় বা দেখতে পান, তাহলে ভিডিওটা আপনি অবশ্যই বুঝতে পারছেন যে আপনি দেশটা ধ্বংস করে হালা দিচ্ছেন। তবে এটাই সত্যি, আপনি যদি আর 1 বছর থাকেন, এ দেশ শেষ, এই দেশ শেষ, এই দেশকে আর কেউ বাঁচাতে পারবে না। হুম।